ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 17 নম্বর শ্লোকটি শুনব। তেষাং জ্ঞানে নিত্যযুক্ত এক ভক্তির্বিশেষ্যতে প্রিয় হি জ্ঞানিন অত্যর্থম অহম সচ মম প্রিয়ঃ। অনুবাদ: এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভগবান 15 নম্বর শ্লোকে বলেছেন 4 প্রকার নাস্তিক ব্যক্তি যারা আমার ভজনা করে না, আর শ্লোক নাম্বার 16তে ভগবান আবার বলেছেন 4 প্রকার আস্তিক ব্যক্তি যারা আমার ভজনা করেন। এদের মধ্যে যিনি তত্ত্বজ্ঞানী তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়, কারণ যিনি তত্ত্বজ্ঞানী তিনি সমস্ত জড় বাসনা থেকে মুক্ত, কাজেই তিনি শুদ্ধ ভগবৎ ভক্তে পরিণত হন। যদি কেউ শুধু ভগবানের বিগ্রহের সেবা করে এবং জপ করে কিন্তু তার কোনো শাস্ত্রের জ্ঞান নেই, তাহলে সেই ব্যক্তিকে যে কেউ যোগভ্রষ্ট করতে পারে, কারণ তার কোনো নলেজ নেই, কারণ তার গীতা ভাগবতের কোনো জ্ঞান নেই। কাজেই এই 4 শ্রেণী আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানীর মধ্যে জ্ঞানী হচ্ছেন পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ। ভগবান বলছেন যে তিনি সর্বশ্রেষ্ঠ। জ্ঞানী ব্যক্তি যেহেতু জ্ঞানের অন্বেষণ করে, কাজে সে তার জ্ঞান দ্বারা উপলব্ধিও করতে পারে যে জড় দেহটি থেকে আত্মা ভিন্ন। এই তত্ত্ব অনুসন্ধান করার পথে তার উত্তরোত্তর উন্নতি হয়। তখন তিনি নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান বুঝতে পারেন। পূর্ণরূপে যখন মানুষ শুদ্ধ হতে পারে তখন সে নিজেকে ভগবানের নিত্য দাস রূপে উপলব্ধি করতে পারে। যারা আর্ত, অর্থার্থী আর জিজ্ঞাসু তারা কোনো না কোনো কিছু পাওয়ার জন্য ভগবানের শরণাপন্ন হয়। যেই মুহূর্তে তাদের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তারা তারপর আর ভগবানের কাছে যাওয়ার বা ভক্তিপথে থাকার থেকে ভ্রষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তারা মনে করে যখন দরকার হবে তখন ভগবানকে ডাকলেই হবে। এই আর্ত, অর্থার্থী আর জিজ্ঞাসু ব্যক্তিরা যখন শুদ্ধ ভক্তদের সঙ্গলাভ করে তখন তারাও শুদ্ধ হতে পারে। কিন্তু যে ব্যক্তি প্রাথমিক সাধনাবস্থায় ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে সে যদি ভক্তিপরায়ণ হন তবে তিনি ভগবানের অতিশয় প্রিয় হন। ভগবান যে অপ্রাকৃত সেই শুদ্ধ জ্ঞান যার আছে তিনি ভক্তিযোগের পথে এমনই সুরক্ষিত যে জড়জগতের কোনো কলুষই তাকে তখন স্পর্শ করতে পারে না। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন অন্য ভক্তদের ব্যাপারে যারা কোনো না কোনো কারণে ভগবানের শরণাপন্ন হন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।